তওবার যে একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, স্কোপ দিয়েছেন, তওবার সুযোগটা হতো না, তওবার সুযোগই আসতো না যদি গুনাহ করলো, বিরোধিতা করলো, না মানলো, আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসতো, তাহলে তওবার কোনো সুযোগ হতো না, ওটা আমাদের হাতছাড়া হয়ে যেত। আজকে যে তওবার সুযোগটা আমাদের কাছে আছে, ভালো মতে বুঝি তাইলে কাজে দিবে। এটা এই জন্যই তওবার যে সুযোগটা দিছেন, এতটুক পর্যন্ত সুযোগ দিছেন যে গুনাহ করলেও বামদিকের ফেরেশতা লিখতে অপেক্ষা করে, আর ডান দিকেরটা বলে যে লিখো না, লাআল্লাহু ইয়াতুব, হতে পারে সে তওবা করে ফেলবে। কোরআনও হুকুম দিছে, ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ করা হয়েছে বা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে একটা নেকি করো, সাথে সাথে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবরই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বা আস্তাগফিরুল্লাহ বলো। কেননা গুনাহ একটা একটা লেখা হয়, আর নেকি করলে কমসে কম 10টা লেখা হয়। একের থেকে এক বাদ যাবে, ক্রস হবে, বাদ যাবে, 9টা তোমার ব্যালেন্সে থেকে যাবে। তিন জিনিস আমাদেরকে সত্য বুঝতে দেয় না, একটা আমাদের মন বা বিবেক বুদ্ধিও বলতে পারেন। মানুষের আগে বিবেক বুদ্ধি চলে, মানুষ বুদ্ধি খাটায়, বিবেক বুদ্ধিও বলতে পারেন। মন, বিবেক, বুদ্ধি তিনটা মিলে একটা। আর আমাদের প্রাথমিক শিক্ষা দীক্ষা না থাকার কারণে কমসে কম মৌলিক যে শিক্ষা ছিল, প্রাথমিক শিক্ষা, 3-4 বছরের যে শিক্ষাটা ছিল, ওই শিক্ষাটাও আমাদের ভিতরে খুব কম, খুব কম আমাদের ভিতরে এই শিক্ষা। প্রাথমিক শিক্ষা না থাকার কারণে বারবার প্রাথমিক শিক্ষা বলতেছি। বাকি শিক্ষা শিক্ষা কোনো দোষণীয় না, কিন্তু প্রাথমিক শিক্ষাটা শিখা উচিত ছিল, বা বাচ্চাদেরকে শিখানো উচিত। এটা মা বাবার উপরে দায়িত্ব। যতই খরচ করেন আর যতই সুন্দরভাবে লালন পালন করেন, যতই মানুষ করেন, প্রাথমিক শিক্ষার জবাব দিতে হবে। আর ওই জবাবটা খুব কঠিন হবে। ওই জবাবটা আমরা পাবো সন্তানের হাত দিয়ে পাবো, ওটা মা বাবা দিতে পারবে না। সন্তান মা বাবাকে এটার জবাব দিবে। তো প্রাথমিক শিক্ষা দীক্ষা খুব কম আমাদের, যার কারণে সত্যটা বুঝে আসে না। আর যখন প্রাথমিক শিক্ষা নাই, খুব কম প্রাথমিক শিক্ষা শিখে নাই, বাকায়দা একাডেমি ভাবে প্রাথমিক শিক্ষা শিখে নাই। অনেকে শিখছে, আমাদের সমাজে দেখা যায় মাঝে মাঝে টক শো দেখলে যে কিছু শিখছে,
কিন্তু একাডেমিক্যাল শিখে নাই। একাডেমিতে ভর্তি হয়ে যে শিখতে হয় ওইভাবে শিখে নাই। ওইভাবে শিখলে কথার দাঁত এরকম হতো না। সমাজের মানুষের কথা শুনলে বোঝা যায় যে শিক্ষিত, অনেক সার্টিফিকেট তার কাছে, অনেক উপাধি তার কাছে, তো একাডেমিক্যাল শিক্ষা তার কাছে ছিল না। যেটা প্রথম একাডেমিক্যাল শিক্ষা হয় এটা তার কাছে নাই। না থাকার কারণে কিছু বইটই পড়া কিছু শিখছে। আর ওইটা দিয়ে ভাবতেছে যে আমি অনেক জানি। আসলে নোয়াখালীর ভাষায় বললে বলা যায় যে সৈদানাও জানে না। সৈদানা বোঝেন কি? সিমের বিচি, এটুকু জানে না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় যেটা বুঝাইতে চাইতেছি, নাইলে মানুষ কোনোদিন অকাঠ্য জিনিসকে বিলকুল সত্য, গ্রান্টি যুক্ত, চুল পরিমাণও এদিক ওদিক হবে না। যারটা সারাদিন ভোগ করে, শ্বাসে শ্বাসে যার মোহতাজ, মুখাপেক্ষী যে 24 ঘন্টা, এক মুহূর্তের জন্য আল্লাহ আমাদেরকে বেনিয়াজ করেন নাই, মুখাপেক্ষিতার ভিতরে রাখছেন। আমরা সব বিষয় আল্লাহর মুখাপেক্ষী, তাহলে কোনদিন ওই আল্লাহর বিরোধিতা করতো না। আর এটা বড় জুলুম, এর চেয়ে বড় জুলুম নাই। সারাদিন আল্লাহটা ভোগ করবে, সারাদিন আল্লাহর বিরোধিতা করবে। একটু আগেই বলছিলাম যে হয়তো বিরোধিতা হতো না যদি আল্লাহ বিরোধিতার সাথে সাথে অ্যাকশন নিতেন, শাস্তি দিতেন। কিন্তু শাস্তি যদি দিতেন তাহলে বিরাট একটা সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যেত, যেটাকে তওবা বলে। তওবার কোনো সুযোগ হতো না। তওবা আমাদের থেকে ছিনায় নিয়ে নিতেন। তওবা বল জিনিসটাই হতো না। বিদায় তওবার সুযোগ দেওয়ার কারণে শুধরানের বা সংশোধন হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়া রাখছেন। এই জন্য গুনার উপরে ধরেন না, একটা সময় পর্যন্ত অপেক্ষা করেন। ইজা আজালি মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। আর নাযিরুন কাইফা তা'মালুন, আর শুরু দেখতে থাকেন করে কি। নাহলে সুস্পষ্ট জিনিস, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জিনিস, এটা মানুষ অ্যাবাউট করে কি করা? বোঝার মতো বিবেক তো দিলেন, বুদ্ধি তো দিলেন, আবার নিজে হাতে কলমে শেখাইলেন। হাতে কলমে আল্লামাল ইনসানা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা না জানতো তা শিখাইছেন, আবার হাতে কলমে শিখাইছেন। ওটার বিরোধিতা করে কি করা? বিদায় ভালো মতে বুঝি, কাজে দিবে, নাহলে বড় পস্তাইতে হবে। বড় সহজ করছিলেন,
জিনিসটা বড় কঠিন না, সহজ, বিলকুল সহজ করছিলেন। ওয়ালাকাদ ইয়াসসারনা, কুরআন বলে আমরা সহজ করছি, কঠিন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাহিরে কিচ্ছু করেন নাই, কিচ্ছু দেন নাই, কোনো হুকুম দেন নাই সাধ্যের বাহিরে। আবার সহজ করে দিছেন, সময়ও লম্বা না, অল্প সময়, পরিশ্রমও বেশি না, অল্প পরিশ্রম, বিনিময়ও কম না, অনেক বিনিময়। এই জন্য বলছি না, এই উম্মতের সওয়াব শুরুই হয় 10-এর থেকে। সবাই শুরু হইতো 1-এর থেকে, এই উম্মতেরটা শুরু হয় 10-এর থেকে। সবারটা 1-এর থেকে শুরু হইতো, 1-এ যে শেষ হয়ে যেত। 1-এ শুরু, 1-এ শেষ। আমাদেরটা শুরু 10-এর থেকে, শেষ বেগাইরে হিসাবে যায়। বেগাইরে হিসাব মানে সৃষ্টির কাছে এত সংখ্যা নাই। যেরকম বাংলায় কুঠির উপরে কোনো সংখ্যা নেই, তখন আবার পিছনে আসতে হবে, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, কোটির উপরে কোনো সংখ্যা নেই। আরবিতে হাজারের উপরে কোনো সংখ্যা নেই। ইংলিশে ট্রিলিয়নের উপরে কোনো সংখ্যা নেই। ট্রিলিয়ন গেলে আবার 1 ট্রিলিয়ন, 2 ট্রিলিয়ন আসতে হবে, ঘুরে আবার পিছিয়ে আসতে হবে। এরকম দুনিয়ায় যত ভাষা আছে সব ভাষায় সংখ্যা সীমিত। উর্দুতে আরব খরবের উপরে কোনো সংখ্যা নাই, খরব। তারপরে আবার পিছিয়ে আসতে হবে, 1 খরব, 2 খরব, আবার 1-2 মিলাইতে হবে। আল্লাহ বলে শুরু তোমাদের 10 থেকে, শেষ বেগাইরে হিসাব। তোমাদের কাছে এত সংখ্যা নাই, তোমাদের সংখ্যা সব শেষ হয়ে যাবে। কিন্তু তারপরও বুঝে আসে না। না আসার কারণ ওই 3টা বললাম না, 3টাই কারণ। মন, বিবেক, বুদ্ধি, এটা আমাদেরকে বুঝতে দেয় না। প্রাথমিক শিক্ষা দীক্ষা না থাকার কারণে বুঝতে দেয় না। মৌলিক শিক্ষা আমাদের নাই, খুব কম, রিয়ার। আটার ভিতরে লবণের সমানও না। আমাদের কাছে নাই প্রাথমিক মৌলিক শিক্ষা, যেটা 5 বৎসরের যে শিক্ষা দরকার ছিল, কমসে কম 3 বৎসরের যে শিক্ষা দরকার ছিল, তা আমাদের কাছে নাই, শিখে না। সন্তানদেরকে শিখায়ও না, একাডেমিক্যাল শিক্ষা শিখায় না। এটাকে লজ্জার জিনিস মনে করে, এটাকে ছোট খাটো, ছোট মনে করে, খাটো মনে করে। আরো অনেক শব্দ যোগ করা যায়, বাংলায় আর ডিকশনারিতে আরো শব্দ আছে, ওগুলো যোগ করা যায়। হ্যাঁ, প্রতিপন্ন মনে করে। আর পরিবেশ তো নাই, পরিবেশ নাই। আজকাল মুসলমান শুধু আলোচনা করে, খুশি হয়। অমুকরে মারলে অমুকে খুশি হয়, অমুকরে মারলে অমুকে খুশি হয়। ঠিক এরকম হয়ে গেছে। বাপেরে ধরা মারছে, ছেলে বাড়িতে খুশি করতেছে, আমি বেঁচে গেছি, আমার আল্লাহ বাঁচাইয়া দিছে। অথচ বাপেরে মাইরা মার্কেটে বাজারে শোয়া ফেলছে, ও বাড়িতে এসে খুশিতে বলতেছে আল্লাহ আমারে বাঁচাইয়া দিছে। ওটাকে বেজ্জতি মনে করে না। আজকে এক দেশে মারলে আরেক দেশ খুশি হয়,
এটা ভাবে না যে মুসলমানরে মারছে, আমিও তো মুসলমান, ওরে মারছে মানে আমারই মারছে, ঠিক না? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মেয়েরে মাইরা বউরে বুঝায়, মেয়েরে মাইরা পোলার বউরে বুঝাইছে, গালি দিছে মেয়েরে। আসলে মেয়েরে গালি দেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য পোলার বউরে। ডাইরেক্ট বলতে পারে না, ছেলের বউরে ডাইরেক্ট বলতে পারে না, এই জন্য মেয়েরে দিয়া বুঝাইছে। কতটুক জ্ঞানহীনতা হইলে এরকম অবস্থা হয় মুসলমানের? আর হবে না কেন? বললাম না, 3 কারণে। কারণ 3টাই, আর কোনো কারণ নাই। বিবেক বুদ্ধি মনের গোলাম, বিবেক বুদ্ধি আর মনের গোলাম। তার বিবেকের গোলাম, মনের গোলাম, বুদ্ধির গোলাম, সবাই বুদ্ধি রাখে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই বড় সুন্দর লেখছেন যে দুনিয়ার থেকে যদি আকল বিলুপ্ত হয়ে যায়, আল্লাহ বিলুপ্ত করে দেয়, তারপরও প্রত্যেক মানুষ নিজের বুদ্ধিমান মনে করবে। আজ পর্যন্ত কোনো পাগলের মুখ দিয়ে শোনেন নাই যে আমি পাগল, শুনছেন নাকি? হ্যাঁ, বরং পাগল সবাইরে কয় পাগল, আমি ভালো, তোরা সব পাগল। কাহিনী শুনছিলাম ছোটবেলা, নাম বলবো না, বাংলাদেশের কোন রাষ্ট্রপতি বলে পাবনা গেছিল পাগল গারদ দেখতে। তো ঘুরা ঘুরা দেখতেছে, পাগলরা বলতেছে কি দেখেন, কয়েকদিন আমগোর সাথে থাকেন, আপনিও ভালো হয়ে যাবেন। এটা পেপারও উঠছিল। লোকটা নাই, দুনিয়ার থেকে চলে গেছে, নাইলে বলতাম, থাকলে বলে দিতাম নাম। তো উনি দেখতে গেছিল, পুরান লোক থাকলে এটা সত্যায়িত করবে। আপনারা তো ইতিহাস মিতিহাস খুব কম পড়েন, দেখার পরেই ভুলা যান। ছোটবেলা শুনছিলাম আর কি, ছোটবেলা না, মোটামুটি একটু বয়স তখন, বেশি দিনের কথাও না। উনি পাগল গারদ দেখতে গেছিলেন পাবনা। সব ঘুরা ঘুরা দেখতেছেন, তো পাগলরা বলতেছে দেখেন কি, আমাদের সাথে কয়েকদিন থাকেন, প্রথম আইসা আমরাও এরকম তাকাইছি, এখন আমরা ভালো হয়ে গেছি, আপনিও আমাদের সাথে থাকেন, আপনিও ভালো হয়ে যাবেন। অথচ উনি দেশের রাষ্ট্রপ্রধান। তো পাগল কোনোদিন আজ পর্যন্ত নিজেকে পাগল বলে নাই, বরং ওর সামনে যত লোক আছে সব পাগল, ও ভালো। এটাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন। আকল যদি বিলুপ্ত হয়ে যায়, তারপরেও মানুষ নিজেকে নিজে আকলমান বুদ্ধিমান মনে করবে, বলবেই না যে আমার বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে। তো বিবেক বুদ্ধি মন আমাদেরকে অকাঠ্য সত্যটাকে বুঝতে দেয় না, যেটা 100-এ 100 সত্য, 100-তে 100 সত্য, এটাকে বুঝতে দেয় না। আর প্রাথমিক শিক্ষা আমাদের কাছে নাই, এটা বাধ্যতামূলক না, এটা আমাদের কাছে না থাকার কারণে। আবার এটাও সত্য যে যদিও বলি শিক্ষার কোনো বয়স নাই, কিন্তু আমরা শিক্ষার বয়স নির্ধারণ করে ফেলছি যে এরপরে আর শিখা যাবে না, এই জন্য শিখে না। শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো পরিধি নাই। এই জন্য কেউ লিখছিলেন মিনাল মাহদি ইলাল লাহাদ, শিক্ষা তো মাতৃকোল থেকে নিয়ে কবর পর্যন্ত, এটা হলো শিক্ষার সময়। মিনাল মাহদি ইলাল লাহাদ,
মাতৃকুল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা। শিখতে থাকো, শিক্ষার কোনো শেষ নাই। কিন্তু আমাদের সমাজে যারা শিখে না, এরা শিখে না। হ্যাঁ, যদিও কোরআনে হুকুম আসছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, নামাজে যে সূরা পড়ো সঠিক পড়ো। আবার এটার জন্য সহজও করছিলেন। একদিন বলছিলাম মনে হয় আমি, যে 3টা ছোট সূরা কোরআনে, ছোট আবার সহজও। বলছে এই 3টা দিয়ে জিন্দেগি কাটায় ফেলাও। ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, এই 3টা দিয়ে জীবন কাটাও, কিন্তু সহি শুদ্ধ পড়ো। কারো কাছে যাইয়া এটাও পারে না যে আমি সহি পড়তেছি না ভুল পড়তেছি, এটা পর্যন্ত সত্যায়িত করে না। লজ্জা করে। দোজখের আযাব সইতে রাজি, কিন্তু লজ্জা হাতের থেকে ছাড়তে রাজি না। এটার নাম লজ্জা না, বরং এটার নাম হইল এরকম মুখ ডাকতে নিচের থেকে কাপড় উঠাইয়া লজ্জায় মুখ ডাকতেছে, ওইখান দিয়ে যে সদর ঘাট খুলে গেছে এটার খবরই নেই। হাইছেন না, সত্য এটাই। লজ্জা লাগছে, মুখ ডাকবে, রুমাল পায় না, তো নিচের থেকে লঙ্গি উঠাইয়া মুখ ডাকছে, এখান দিয়ে যে সদরঘাট খুলে গেছে এটার খবরই নেই। সদরঘাট বোঝেন? এটার খবরই নেই। এই লজ্জার নাম হইল এরকম লজ্জা, যে শিখতে চায় না, লজ্জা করে। কিন্তু আসল লজ্জা তো কিয়ামতের দিন হবে। আমরা তো বলতে কম বলি না, বুঝাইতে কম বুঝাই না, কিন্তু তারপরও কেউ বুঝতে চায় না। শিক্ষার কোনো বয়স ছিল না, কোনো সীমা রেখা ছিল না, বরং বিরাট একটা পুরস্কার ছিল। শিখতে শিখতে যদি মরা যাও তাহলে মউত শাহাদাতের হবে। বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজা, তার মাঝে নবীর মাঝে এক দরজার পার্থক্য হবে। পুরস্কার বড় ছিল, কিন্তু এই যে বললাম না লজ্জা, এমন লজ্জা যে সদরঘাট খুলা দিছে, মুখ ডাইকা নিছে, শিখতে চায় না। যদি এই শৌকের আগ্রহ থাকতো, এই শৌকের আগ্রহ থাকতো, যদিও নাই, কাহিনী শুনে লাভ হবে কি? ভারতবর্ষের মোগল বাদশাদের ভিতরে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই ছিলেন। উনি দেখছেন জনগণের ভিতরে শৌক নাই, শিখার কোনো আগ্রহ নাই। এমনকি গভর্নর, সরকারি আমলা, মেম্বার, চেয়ারম্যান কেউ শিখে না। তো প্রথম মেম্বার, চেয়ারম্যান, গভর্নরদেরকে ডাকছেন, সবাই রে ডাইকা মাসলা জিজ্ঞাসা করছেন, কেউ পারে না। তো সময় বান্ধা দিয়েছেন, 1 বছরের ভিতরে যদি না শিখলা, আবার 1 বছর পরে পরীক্ষা নিমু, যদি না শিখলা তো পদ যাবে, পদের থেকে বরখাস্ত করে দেব। পুরা দেশে শিখার এমন ধুম লাগছে, আবার আলেমদেরকে ডাইকা বইলা দিছে সহজে শিখায়ও না, 2-4 ড্রাম তেল মারতে মারতে শেষ করার পরে শিখাইবা, যাতে তোমাকে পায়ে 2-4 ড্রাম তেল মারা হয়ে যায়। বাস তুম লেগে গেছে পুরা দেশে, আলেমদের দাম বেড়ে গেছে। কেননা আলমগীর বাদশাহ বলে দিয়েছেন সহজে শিখায় না, তেল মারুক, কেননা ওর তো পদ রাখতে হবে। এই সিস্টেম তো নাই দুনিয়াতে। যদি থাকতো তাহলে কিছু লোক শিখতো, এটাও তো নাই। আর নিজের থেকে তো শিখি না, লজ্জা কাজ করে।
যে হুজুরে জেনা ফেলবে, আমার দাড়ি পেকা গেছে, সূরা শুদ্ধ না, আত্তাহিয়াত শুদ্ধ না, দোয়ায়ে কুনুত শুদ্ধ না, দুরূদ শরীফ শুদ্ধ না। এটা তো তিনটা, দুরূদ শরীফ, আত্তাহিয়াত, দোয়ায়ে কুনুত, আর তিনটা সূরা আর সূরায়ে ফাতিহা। শিখা তো কোনো কঠিন না, শিখতে পারে কিন্তু শিখে না, যার কারণে সত্যটা বুঝে আসতেছে না। কাজে লাগবে আমারই কাজে লাগবে, আমি সম্মানিত হব, আমি জান্নাতের অধিকারী হব, সুখ শান্তি ফুর্তি আমিই করব, মজা জান্নাতে আমিই নিব, কিন্তু তারপরও বুঝে আসে না। ওই তিন জিনিসের কারণে বুঝে আসে না। নাইলে শর্ট সময় 60-70 হইলেও তো মনকে বলতাম, এই উম্মতের তো 60-70 বছরের হিসাব নিবে না। আগেও বলছি, এখনো বলতেছি, এই উম্মতের বয়স দুইভাবে কনসিডার হবে। যতক্ষণ ঘুমায় কলম বিরুদ্ধে যাবে না, আর যতক্ষণ প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। এই দুটা বাদ দিলে কতক্ষণ থাকে? এতটুক সময় পরিশ্রম, আর পরিশ্রম তো 24 ঘন্টা না, সারা দিনে চাইছে 1 ঘন্টা, 1 ঘন্টার বিনিময়ে 23 ঘন্টা মাফ হবে। হ্যাঁ, সলাতু ইলা সলা কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজ পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। আল জুমাতু ইলাল জুমাতি, এক জুমা পড়া আরেক জুমায় পা দিতে দেরি, পুরা মধ্যবর্তী পুরা সপ্তাহের গুনাহ মাফ হইতে দেরি হয় না। আর রমাদান ইলা রমাদান কাফারা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত চাঁদ উঠতে দেরি, সারা বৎসরের মধ্যবর্তী গুনাহ মাফ হতে দেরি হয় না। বাকি তো আরো মাফ করার পদ্ধতি রয়ে গেছে। উজু করলে গুনাহ মাফ, মুসাফা করলে গুনাহ মাফ, মসজিদের দিকে উজু করা বাড়ির থেকে হাঁটলে গুনাহ মাফ। তো শুধু ইবাদত তো 1 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? 1 ঘন্টা বুঝি লাগে, ঠিক না? আমাগো যে নামাজ 32 রাকাত পড়তে 32 মিনিট লাগে কিনা এটাও তো সন্দেহ। আমরা যে সুন্দর নামাজ পড়ি, শুধু 5G হয় নাই, যোগাযোগ ব্যবস্থা 5G হয় নাই, আমাদের নামাজও 5G হয়ে গেছে। শুধু প্লেন দ্রুত গতির হয় নাই, আমাদের ইবাদত বন্দেগীও দ্রুত গতি হয়ে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ কেউ মজা নিয়ে পড়তে চায় না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর জন্য তো ইন্না লিল্লাহ পড়তে হয়। যে ইন্না লিল্লাহ পড়লো কি? এই সুবহানাল্লাহর জন্য তো ইস্তেগফার পড়তে হয়, পড়লো কি? এই সুবহানাল্লাহর জন্য তো তওবা করতে হয়, হায় পড়লো কি? মজা নিয়ে পড়া, আল্লাহর নাম মজা নিয়ে নেওয়া, এটা ভিন্ন জিনিস। খাওয়ানোর ভিতরে সব মজার আইটেম আছে, শুধু লেবু দেয় নাই, অথবা কম দিছে, সবার কাছে পৌঁছে নাই। বিয়ের খাওয়ানে এটা নিয়ে চিল্লাচিল্লি, ঠিক না? বাইরে আইসা দাঁত খোঁচাইতেছে আর বলতেছে কি খাওয়ান খাওয়াইলো, লেবুটা দিল না, কাঁচা মরিচটা দিল না, শশা দিল না,
তো খাওয়ানে তো মজা চায়, কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করার ব্যাপারে মজা চায় না। যে আল্লাহর নামটা উচ্চারণ করি মজা নিয়া, আল্লাহ, মজা আছে, এটা মজা নিয়ে উচ্চারণ করে না। কারণ এটাই, নাইলে অল্প সময়, অল্প পরিশ্রম, গ্রান্টি যুক্ত সোয়াবের গাট্টি, বিনিময় মূল্যে চিরদিন সুখ আর শান্তি, জান্নাত। এখন তো মুসলমানই বলা শুরু করছে জান্নাত কে দেখছে। মুসলমানই বলতে শুরু করছে জান্নাত, টকশোতে বৈশা বৈশা বলে জান্নাত কে দেখছে। ছাগল জান্নাত যে দেখছে সেই আইসা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত দেখা আইসা বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আইসা জান্নাত বলছে। এ দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা আইসা জান্নাত বলছে। এর চেয়ে বড় দলিল কি? আল্লাহ কোরআনে জান্নাত বয়ান করছেন। জান্নাতের বিরাট বড় চ্যাপ্টার আছে কোরআনে, এক এক নেয়ামতের কথা বলছে, একশে এক নেয়ামতের কথা বলছে। আল্লাহর রসুল ওটাকে খুলা খুলা বয়ান করছেন। তো এখন তো জান্নাত নিয়েও সন্দেহ উঠে দিছে যে জান্নাত কে দেখছে। জান্নাত কে দেখছে? অন্ধ যদি বলে যে সূর্য উঠছে, কে বলছে? অন্ধ যদি বলে যে সূর্য উঠছে, কে বলছে? ঠিক না? উঠলে তো দেখতাম, ঠিক না? ও কি দেখে? ঠিক এরকমই উদাহরণ। তো যেটা বুঝাইতেছিলাম, সময় কম, 60-70 বৎসরের ভিতর থেকেও দুই ভাবে কনসিডার, দুই ভাবে আল্লাহ কমায় দিছেন। আমাদের থেকে কনসিডার করছেন, ছাড় দিছেন, মাফ করে দিছেন। অল্প সময় পরিশ্রম আর সওয়াব। একটু আগেও বলছিলাম শুরু 10 থেকে শেষ বেগাইরে হিসাবে যায়, গাঠি গাঠি সওয়াব দিছেন। আবার গ্যারান্টি দিয়া দিছেন চুল পরিমাণ এদিক ওদিক হবে না, কিন্তু এটা মানে না। না মানার কারণেই তো আজকে এই দুরবস্থা। না মানার কারণেই দুরবস্থা, না মানার কারণেই জীবনে এই অশান্তি, না মানার কারণেই সমাজে এই অশান্তি, না মানার কারণেই মুসলিম জাতির ভিতরে এই অশান্তি, না মানার কারণে। না মানার কারণেই আমাদের জীবনে অশান্তি, আমাদের ঘরে অশান্তি, আমাদের ফ্যামিলিতে অশান্তি, আমাদের সমাজে অশান্তি, আমাদের রাষ্ট্রে অশান্তি, মুসলিম জাতির ভিতরে অশান্তি। যদিও বিশ্লেষণ করা হয় না, কথাটা বলা হয়েছে। এটাই সত্য। সদা সর্বদা আল্লাহ বল মুসলমানের কোটেই রাখছেন, হয় না? বল আমার কোটে আছে, আমি ইচ্ছা করলে লাথি দিয়া গোল করতে পারি। বল আমাদের কোটেই রাখছিলেন, আজও বল আমাদের কোটে আছে। ইচ্ছা করলে মুসলমান ঘন্টায় করে ফেলতে পারে যা, যেটা বাকি দুনিয়া বৎসরের পর বৎসর লাগায়া করতে পারবে না, মুসলমান ওটা ঘন্টায় করতে পারে। কিন্তু করবে কোত্থেকে? এটাও তো সত্য।
পতন যখন আসে ঘনাইয়া, আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি সব যায় হারাইয়া। এটাও সত্য, পতন গণায় আসছে। আমাদের পতন গণায় গেছে, গণায় না, পতন শুরু হয়ে গেছে। মুসলমান পতন শুরু হয়ে গেছে। সত্য এটা, সত্য এটাই, মাইনা নেন আমার কথা। সারা দুনিয়ার অর্থনীতির চাক্কা ঘোরে মুসলমানের টাকা দিয়া। সারা দুনিয়ার নামি দামি ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়া। মুসলমানের অ্যাকাউন্টের টাকা মুসলমান জমা করছে। মনে হয় পেপার পত্রিকা পড়েন টরেন না, খালি সারাদিন বৈশাখ কি জানি টেলিভিশনে দেখে, খালি সারাদিন মনে হয় ডিজে দেখতে থাকেন, ঠিক না? ভালো খবর টবর শোনেন না। যুবকরাও ডিজে দেখে, এখন বুড়ারাও ডিজে দেখে। আগে নাকি কি ছিল, কিরণমালা শিরণমালা, ভুলেও তো গেছি। সারাদিন এটি দেখে, ভালো খবর শুনে না। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। মুসলমানের টাকা দিয়ে অন্যে ফুর্তি করে, আর ও দেশের মানুষ থেকে ভিক্ষা করে নিয়ে চলে। ওর টাকা দিয়ে অন্যে ফুর্তি করতেছে, কেননা টাকা বিদেশে নিয়ে গেছে, বিদেশালার ওই টাকা দিয়ে ফুর্তি করতেছে। আর ও দেশে খবর পাঠাইতেছে, আমার লেগা পাঠায়ও, নাহলে চলমু কেমনে। যাক, ওই দিকে যেতে চাইতেছি না, বুঝানোর জন্য বলতেছি। ভালো মতে বুঝেন, সময় অল্প, আবার সময়টা গ্যারান্টিহীন। কোনো গ্যারান্টি নেই যে 60ই বাঁচবো, 70ই বাঁচবো, এটার পিছনেও গ্যারান্টি নেই। হতে পারে 2 দিনই বাঁচবো, হতে পারে 2 সপ্তাহই বাঁচবো, হতে পারে 2 মাসই বাঁচবো, 2 বছরই বাঁচবো, 2 দশকই বাঁচবো, কোনো গ্যারান্টি নেই। কিন্তু হ্যাঁ, এই গ্যারান্টি আছে, এই গ্যারান্টি আছে, সময় যতটুকুই দিলাম, যদি তুমি সঠিকভাবে এটাকে ব্যয় করো, তাহলে আমরা ওয়াদায় পাক্কা। নাইলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না। মাত্র যুদ্ধের মাঠে মুসলমান হইলেন, যুদ্ধের মাঠেই মুসলমান হয়েছে, জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। আর যুদ্ধে ঝাঁপায়া পড়ছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর রসুল দেখা বলছে ওয়াসাল আল জান্নাহ, জান্নাতে পৌঁছে গেছে। এতটুক সময় জান্নাত দিয়ে দিছে। চিরদিনের জীবন, চিরদিনের যৌবন, চিরদিনের সুস্থতা, চিরদিন নিয়ামত বাড়বে, চুল পরিমাণ কমবে না, ফোঁটা পরিমাণ কমাইতে পারবে না, বালুর কণা পরিমাণ কমবে না। যদিও নাকি ডেলি 70 হাজার প্লেট খাবে, তারপরও কমাইতে পারবে না, কমবেই না, ওই জীবন দিবে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। কয়েকটা মোটা মোটা কারণ আছে, যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা উচিত। মানা উচিত না, মানা জরুরি, এর কোনো বিকল্প নাই। মানা ব্যতীত কোনো বিকল্প নাই, নাইলে আপনার আমার জীবন কাটবে
প্রবাদ বাক্য বলতে বলতে কাটবে। দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, এটা বলবে আর জীবন কাটাবে। বলবে জীবনটাই তো দুঃখে গড়া, আর দুঃখরে দুঃখ বাইবা লাভটা কি, চালাও জীবন। তো এই প্রবাদ বাক্য আবৃত্তি করতে করতে জীবন কেটে যাবে, কিন্তু প্রশ্ন উত্তর থেকে যাবে। লাতুসআলুন্না আনিন নাঈম, কিয়ামতের দিন প্রশ্ন উত্তর থেকে যাবে। হিসাব কিন্তু 50,000 বৎসর সময় নিয়ে দিতে হবে। আপনি বলবেন 60-70 বৎসরের হিসাব 50 বৎসর, 50,000 বৎসর লাগবে কেন? একটা দিয়ে আপনাকে অপারক করে দেওয়া যায়। কোরআনে এটাই বলছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর একটা নেয়ামত তুমি গয়না শেষ করতে পারবা না। দৃষ্টি একটা নেয়ামত, কি একটা না 10টা? কিন্তু আপনি বলতে পারবেন আজ পর্যন্ত কতবার দেখছেন? পারবেন? কত জিনিস দেখছেন? পারবেন না? মিলাইয়া দিতে হবে। কিন্তু কতবার দেখছেন মিলাইয়া দিতে হবে। কত জিনিস দেখছেন মিলাইয়া দিতে হবে। দৃষ্টি একটাই, এটাই কোরআন বলছে, ওয়াইন তাউদ্দু নি'মাতা। নেয়ামাতুন আরবিতে একটাকে বলে। নেয়ামত একটা, গয়না বুঝাইয়া দিতে পারবে না, শেষ করে দিতে পারবে না, শেষটা বলতে পারবে না। যেরকম দৃষ্টি একটা নেয়ামত, শ্রবণ শক্তি একটা নেয়ামত। আজ পর্যন্ত কত শুনছেন, কি কি শুনছেন বলতে পারবেন? পানি একটা নেয়ামত, কয়টা? এক প্রকারের নেয়ামত, ঠিক না? সত্য তো? আজ পর্যন্ত গোসলে কয় ফোঁটা ব্যবহার করছেন? উজুতে কয় ফোঁটা ব্যবহার করছেন? পান করছেন কয় ফোঁটা? কয় লিটার? দিতে পারবেন হিসাব? হিসাব নিবে, এই জন্যই 50,000 বৎসর লাগবে। মিলাইতে যায় 50,000 বৎসর লাগবে, তারপরও আপনি মিলাইতে পারবেন না। যখন মিলাইতে পারবে না তখনই বলবে ইলাল জাহান্নামের দিকে যাও। আমাদের কাছে মিলানো আছে। আপনার আমার উপরে চৌকিদার আছে, মিলায় দিতে হবে। বাবলায় চললে চলবে না, দুনিয়ার বাপ চলবে না। টাকাওয়ালা, টাকার বাপ, ক্ষমতার বাপ, ঠিক না? সম্পত্তির বাপ, আধিপত্যের বাপ, শক্তির বাপ, বরত্বের অহংকার, বাপমানি অহংকার, এই অহংকার চলবে না। সৌন্দর্যের বাপ, যৌবনের বাপ, শহরে বাস করি এই বাপ, এই বাড়ি সারির বাপ, এগুলা কিচ্ছু চলবে না। ভালো মতে বোঝেন, কাজে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছেন, নাইলে যুক্তি তর্ক এটাই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার কথা না। আমার কথা মানেন, উনি কেন আসবে পচা দুনিয়ার মাটিতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পরে যার স্থান। উলামা যেটা লেখছে, বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান। নৈকট্যের দিক দিয়ে আল্লাহর পাশে যার স্থান, উনি আসবে জমিনে। এই জন্য আসছেন, আপনাকে এই জন্য সম্মানিত করা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়।
কুনতুম খায়রা উম্মাতের ডিগলার দিছেন আল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, এরকম একাধিক ডিগলার দিছেন আপনার শ্রেষ্ঠত্ব, আমার শ্রেষ্ঠত্ব। এই জন্য আয়েশা হাতে কলমে শিখাইছে। আজকে ওই গ্যারান্টি যুক্ত জিনিসকে আমরা ছেড়ে দিছি। ওই গ্যারান্টি যুক্ত জিনিস, এক তো সৃষ্টির সর্দার পাঠাইছেন, আজকে মসজিদ গলি গলি দেখেন, ঠিক না? কোন নবীর উম্মতের কোন নবীর জমানায় কোন নবীর উম্মতের ভিতরে মসজিদ এরকম গলি গলি ছিল না, কদমে কদমে ছিল না, মহল্লায় মহল্লায় ছিল না, গ্রামে গ্রামে ছিল না, বাড়ি বাড়ি ছিল না। গ্রাম দেশে তো প্রত্যেক বাড়িতে মসজিদ আছে। বংশ একটু বড়, পাশের বংশওয়ালার লগে ঝগড়া লাগছে, একটু কিছু টুংটাং হয়েছে মসজিদে যায়, আই একটা মসজিদ খুলে দিয়েছে, ঠিক না? আল্লাহ নিষেধ করেন না। আপনি তো থিওরি জানেন না, মসজিদ আপনার এই গলির ভিতরে দিল কি জন্য? বৃষ্টি ছাড়াই তো পানি ডুবে থাকে, ঠিক না? আর বৃষ্টি হইলে কি হইব? মনে হয় বোঝেন নাই, পানি না মসজিদের সামনে, তো বৃষ্টি ছাড়াই পানি। বৃষ্টির পানি কয়েক ফোঁটা পড়ছে, ঠিক না? আর যদি মুষলধারে কয়েক ঘন্টা হয়, বুড়িগঙ্গা ডোবে না, কিন্তু ঢাকা শহর তো বৃষ্টি হলে বেশিরভাগ পুরান টাউন ডুবে যায়। বুড়িগঙ্গা কিন্তু ডোবে নাই, পানি 1 ইঞ্চিও বাড়ে না, কিন্তু পুরান টাউন তলায় গেছে। তারপরও তো আল্লাহ মসজিদ দিয়ে রাখছে। কেন দিছে জানেন? জানাইলেও তো জানবেন না, দিলে ধারণ করবেন না, বুঝাইলেও তো বুঝবেন না, কিন্তু কর্ম কি দায়িত্ব কাঁধে চলে আসছে, এই জন্য আমরা বুঝাই দিছি। দায়িত্ব না থাকলে বুঝানোর কোনো দরকার ছিল না। আমরাও অটো চালায় জীবন চালায় নিতাম। অটোওয়ালারা যেরকম অটো চালায় জীবন চালায় নেয়, কোনো ট্যাক্স ফ্যাক্স কিচ্ছু দিতে হয় না, খালি চার্জ দেওয়ার লেগে বিদ্যুৎ বিল দিতে হয়। এছাড়া সারা বৎসরে কোনো সরকারি ট্যাক্স নেই। রাস্তা দিয়ে এমন চালায় যে পুরা রাস্তার মালিক ওই, গাড়িওয়ালারা শুধু ফাও রাস্তায় আসছে। রাখবেন না, আমরা দেখি তো। সারা দিনে কত গাড়ি যে ক্ষতি হয়। আমার এই পিক ব্যাগডালায় মেরা দিছে 3 বার, এখনো মারা আছে, ব্যাকলাইট ভেঙে ফেলছে। লাভ হইব কি ওরে কয়া? মানুষ এরকম হয়ে গেছে, ওর পক্ষে চলে যাবে। খুব লাইট না বামছে, মানুষ এখন জুলুমের পক্ষে, ইনসাফের পক্ষে কেউ নেই। 2-3 বার দেখছি তো, ধরলে সবাই এসে বলে ধরছেন কেন, ছেড়ে দেন, ওর দোষর, তারপরে ওর পক্ষে। তো আপনি মুসলমান জুতা ছাড়া বালা থাকতে চান কেমনে? এই জন্যই তো আল্লাহ জালেমকে দিয়ে জিলিয়া পিটায়। একটা কথা চিন্তা করেন, আল্লাহর নিয়ম কি জানেন? এটাকে কি যুক্তিতে আসলো যে একজন হাতি নিয়ে আসছে আর আল্লাহ আধা 6টা ওজন না একটা আবাবিল রে পাঠায় দিয়েছে ওর লোকে লড়তে? এটা কি যুক্তিতে হয়? হাতির বিপরীতে পাহাড় পাঠান দরকার ছিল, ঠিক না?
পাঠায় দিছে কি? হাতির তুলনায় আবাবিল কোনো পার্সেন্টেজ রাখে? আল্লাহ আমাদেরকে পিটাইতেছে ওদেরকে দিয়া, যাদের কোনো দামই আল্লাহর কাছে নাই। আর আমরাও বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ বলে তুইও গান্দা ওরাও গান্দা, ওদেরকে দিয়া তোদেরকে পিটামো, মশা মাইরা হাত কালো করার দরকার নাই। এই জন্যই তো ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে, ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে। আর গুটি আমাদের কোটে, বল আমাদের কাছে, ইচ্ছা করলে লাথি দিলেই গোল হবে, তারপরও আমরা পায়ে তেল মালিশ করতেছি। বুঝবেন না আমার কথা? না, কি বুঝবেন? তো মসজিদ গলি গলি দিছিলেন আল্লাহ এই জন্য, বন্দা যেন মরার আগেই 2 কদম দিয়া জান্নাতের টিকেট হাতে নিয়ে মরতে পারে। এই জন্যই হাদিসে আসছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ও ইমানদার, 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 তোমরা সাক্ষী দাও ও ইমানদার, ওর ইমান কমপ্লিট। কিন্তু ফজরে আমার এক কাতারে 15 জন ধরে, 12 জন হইলে ঠিক মতো দাঁড়াইতে পারে, 15 জন হইলে কি হয়? কনজাস্টেড হয়। 12 জন হইলে ঠিক মতো দাঁড়াইতে পারে আমার মসজিদে। কিন্তু ফজরে 2 কাতার হয় কিনা আল্লাহ জানে। হয় 2 কাতার? 2 কাতার হয় না। দুই কাতার হয় না। আমি মাদ্রাসার ছেলের কথা বলতেছি না, মাদ্রাসা তো মাদ্রাসাই, ওর উপরে তো নামাজই ফরজ না, ও ঘুমায় থাকলেই কি। ছোট ছোট ছেলে, ওর উপরে তো নামাজই ফরজ না, ঠিক না? তারপরে তো হুজুররা মেহরবানি করে পিটায় পেটায় উঠায় পড়ায়। ও যদি বলে হুজুর করে নামাজই ফরজ না, সরে নেন থেকে ঘুমায় লই, আপনি কি করবেন? ওর উপরে তো নামাজ ফরজ না। ফরজ নাকি? হ্যাঁ, ওটা দিয়ে 2 কাতার হয়। রাগ হয়ে যাবেন শব্দ বললে। মহল্লার মানুষের উচিত পেলার মধ্যে পানি লইয়া ওটার ভিতরে ডুব দিয়া মরা। হ্যাঁ, আমাকে চাকরি করে খেতে হবে না, এটা আবার মনে করেন না যে চাকরি করে খেতে হবে না। যে আল্লাহ পয়দা করছে ওই আল্লাহ রিজিক লেখা দিয়া পাঠাইছে। কসম খোদার, যেইভাবে লেখা দিয়া পাঠাইছে ওইভাবে খাওয়াবে। পায়ে দৈরা খাওয়াবে। সত্য, এটাই সত্য। 2 কাতার হয় না, অথচ মহল্লায় মহল্লায় মসজিদ দিছিল। ও যেন মরার আগে 2 কদম দিয়া সার্টিফিকেটটা নিয়ে যেতে পারে। কিয়ামতের দিন যেন সবচেয়ে বড় নূর নিয়ে উঠতে পারে। বাশশিরিল মাশাঈনা ফিয-যুলাম ইলাল মাসাজিদি বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। ওর চেয়ে বড় নূরের অধিকারী কেউ হবে না যে মাগরিব এশা ফজরে মসজিদে আসে। ওর জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ ছিল। তো আপনি সুখে থাকতে চান কেন? কিভাবে? যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। মোল্লা এই জন্য আসছিলেন, ওনার আদর্শের গ্যারান্টি দিছেন আল্লাহ, গ্যারান্টি। বন্ধুর সব কিছু গ্যারান্টি যুক্ত। ওনার সমস্ত পদ্ধতি, আদর্শ, লাইফ স্টাইল সব কিছু গ্যারান্টি যুক্ত। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
সব ওহীকৃত। ঠোঁট পর্যন্ত হেলান না আমরা না বললে, সবগুলোর উপর আল্লাহর গ্যারান্টি আছে। ইনতুতিউহু তাহতাদু, তোমরা সর্বক্ষেত্রে রাস্তা পাবে যদি উনাকে অনুসরণ করলে। সর্ব জায়গায় রাস্তা পাবে, যেখানে রাস্তা দেখা যায় না ওইখানেও রাস্তা পাবে, যেখানে রাস্তা কোনো মতেই পসিবল না, সম্ভব না, কিন্তু আমরা বন্ধুর খাতিরে ওইখানেও রাস্তা বানায় দেব। আল্লাহর জন্য সম্ভব। এই জন্য একটা কথা কিতাবে লেখা পাওয়া যায়, হ্যাঁ আমরা টুটাফাটা ইবাদত করি, কিন্তু বললাম না মৌলিক শিক্ষা নাই, প্রাথমিক শিক্ষা নাই। এরমই আবেদ রেজে জিজ্ঞাসা করছে, লম্বা কাহিনী। ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাবে লেখা আছে, উনি লেখছেন যে শয়তানে একদিন একজনকে বহুত বড় পুরস্কার দিছে। শুধু মাদ্রাসায় যাইতেছিল, ওকে মাদ্রাসার থেকে ফুসলায় বিরত রাখছে। তো এই কাম করার কারণে ওরে সবচেয়ে বড় পুরস্কার দিছে। তো সব শয়তান খেপে গেছে, সামান্য একটা কাম করলো, চকলেট ধরায় মাদ্রাসার থেকে বিরত রাখলো, আপনি সবচেয়ে বড় পুরস্কারটা ওরে দিলেন। আমরা জিনা করাইলাম, মার্ডার করাইলাম, এই করাইলাম, সেই করাইলাম, মদ খাওয়াইলাম, আমগরে দিয়ে দরায়া দিলেন ছোট ছোট পুরস্কার। তো সব যখন বিরুদ্ধে, তো শয়তান কয় মুখের কথায় মানবো না, সব বীরে নিয়ে কয় চল চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিই, কেত এত বড় পুরস্কার দিলাম। যা দেখে আবাদত করতেছে আবেদ। আবেদ আমাদের মধ্যে পাইবেন কিছু লোক সামান্য কিছু শিখাই এমন ভাব, এমন আবাদত, মনে হয় হয়তো উনি নাউযুবিল্লাহ আল্লাহর লগে লগে থাকে বা আল্লাহই উনার লগে থাকে।